হে গাইস, তো আজকে মমস কিচেনে আমি একটি রেসিপি নিয়ে এসেছি যেটা মানে সর্বপরিচিত। হ্যাঁ, এটা হচ্ছে পুঁটি মাছের ঝাল। তো দেখো সামনেই রাখা আছে কতগুলি পুঁটি মাছ, আর কি কি লাগবে বাকিগুলো বলে দিচ্ছি। দুটো পেঁয়াজ লাগবে, কিছু কাঁচা লঙ্কা আর রসুন বাটা, তারপরে রসুন বাটা, আদা বাটা, আর এখানে আছে সর্ষে বাটা আর পোস্ত বাটা। হ্যাঁ, তো এগুলো আমি রেডি করে নিয়েছি আগে। আর এবারে যেটা করব, মাছগুলোতে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। হ্যাঁ, তো আর একটা কথা বলার, যে পুঁটি মাছ আমি অনেক দিনই খাইনি, তো আজকে হঠাৎ মনে পড়লো। আর দাসবাবুকে বললাম যে যাও না, পুঁটি মাছ নিয়ে এসো, আজকে পুঁটি মাছের ঝাল বানাবো। তো দাসবাবু একদম ঝটপট ছুটলো হাটতলায়, বড় হাটতলায় বোলপুরের। তো সেখান থেকে পুঁটি মাছ নিয়ে এসেছে। দেখো বইয়ের স্বাদ পূরণ করেছে। আর বিভিন্ন সাইজের আছে পুঁটি মাছগুলো, বড়, মাঝারি, ছোট সব রকমই আছে। হ্যাঁ, তো দেখি চলো ঝটপট বানিয়ে ফেলি পুঁটি মাছের ঝাল। কি কি লাগবে তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন কি করব, কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে নিলাম। দেখতে পাচ্ছ, কুচিনাটা না জ্বালালে তো হবেই না, নাহলে তো পুরো তেল বসে যাবে আমার নতুন কিচেনে। তো চলো কুচিনা জ্বালিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ে তেলও দিয়ে দিলাম। তারপরে কি করব, তোমরা হয়তো অনেকেই রেসিপিটা জানো, অনেকেই বানিয়েছো, অনেকেই খাও। হ্যাঁ সত্যি, এটা খুব কমন একটা রেসিপি, কিন্তু আমি কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। হ্যাঁ, তো এবারে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এবারে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। তো এগুলো একটু কুড়কুড়ে করে, মানে কটকটে করে ভাজতে হবে, তাহলে বেশ ভালো লাগে খেতে। এগুলো ভাজা খেতেও মন্দ লাগে না কিন্তু পুঁটি মাছ। হ্যাঁ, তো ছোটোবেলায় মা যখন পুঁটি মাছ ভাজতো, তো আমরা কড়াইয়ের সামনে দাঁড়িয়ে থাকতাম বাটি নিয়ে, যে এই ভাজা মাছ কখন পাবো। হ্যাঁ, মা একটা দুটো দিত আর আমরা কি খুশি না হতাম। হ্যাঁ, তো সত্যি ছোটোবেলাকার কথা মনে পড়লে কিছু কিছু ক্ষেত্রে মনে পড়েই যায় গো, আর ভীষণ ভালো লাগে। তো চলো ঝটপট পেঁয়াজগুলো কেটে ফেলি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ আমি এখন পেঁয়াজ কাটছি। আর এই চাকুটা একদম ভালো না গো, খুব একটা ধার নেই, তার জন্য পেঁয়াজটা ঠিকমতো কাটা হচ্ছে না। হ্যাঁ, আর আমি চাকুতে তো কাটতে অভ্যস্ত নয়, কিন্তু একদম যে পারি না চাকুতে কাটতে তাও নয়, তো কেটে ফেলি। তো কিছু পেঁয়াজ আর লঙ্কাগুলো চিরচির করে কেটে নিলাম, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এরপর মাছগুলো দেখছি এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আর এক পিঠ উল্টে দিলাম। তো দেখো মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, তো এবার যেটা করব, দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো কড়াই থেকে তুলে নেব। তো এখন সেটাই করছি দেখো। হ্যাঁ, কড়াই থেকে মাছগুলো তুলে নেব, তারপরে পরের কি করব, হ্যাঁ, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট স্টেপ কি আছে। হ্যাঁ, তো চলো। হ্যাঁ, দেখি পরে এবারে একটু কালো জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে, দেখতেই পাচ্ছ। আর তোমরা পরিমাণটা একটু, তেলের পরিমাণটা একটু বেশি করেই নেবে। হ্যাঁ, ভালোই লাগবে তাহলে। হ্যাঁ, আর এবারে পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলোকে একটু আলতোভাবে নাড়া চাড়া করে রসিয়ে বসিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। হ্যাঁ, তো এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজ ভাজার কাজ চলছে এখন। হ্যাঁ, তো একটু পেঁয়াজগুলো যেন কাঁচা না থাকে, একটু লাল লাল হলে পেঁয়াজগুলো মানে কাঁচা গন্ধটাও থাকবে না, আর খেতেও বেশ সুস্বাদু হবে। তো এটাই। তো এবার যেটা করব, স্বাদ অনুসারে একটু রসুন বাটা দিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছ রসুন বেটেই রেখেছি আগে। আর দেব একটু আদা বাটা, যেটা আমার আগে বাটাই আছে। হ্যাঁ, তো এই যে দেখতেই পাচ্ছ, মানে পরিমাণ মতন, মানে যে যেরকম পরিমাণে বানাবে সেই আন্দাজ মতন তোমরা আদা আর রসুন বাটাটা দেবে। সব কিছুই তো নিজের আন্দাজের ওপর, তাই না? রান্না হচ্ছে একটা আন্দাজ, ওটা তো আমি তোমাদের বলে দেবো না, ওটা নিজের মতন করে করবে। তো চলো এবার একটু হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটু এরপরে হলুদ দিলে তো নুন দিতেই হবে, তো এবার নুনও দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে দেখি এবারে কী করবো, এবার একটু নুন হলুদ দিয়ে পেঁয়াজ আর রসুন আদার পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। হ্যাঁ, মানে একটু কষে নেবো ভালো করে। কেন বলো তো, একটু না কষলে মানে কাঁচা কাঁচা রসুনের গন্ধটা আসবে। তো মোটামুটি আমার দেখো কষা হয়ে গেছে। আর দুটোর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, 3টে দিয়েছি, ভুল করে 2টো বলে ফেলেছিলাম। তোমরা দেখে বলো এ মা 3টে দিয়েছে 2টো বলছে, না না না। হ্যাঁ, তো চলো এবারে যেটা করব, এখানে সর্ষে বাটা আছে, ওর মধ্যে একটু সর্ষের তেল দেবো কাঁচা। হ্যাঁ, আরেকটু ওটা মানে সর্ষে বাটার সাথে কাঁচা সর্ষের তেলটা মাখিয়ে নিয়ে তারপরে যদি তোমরা এই পেস্টটা দাও, তাহলে একটু ঝাঁঝালো হয় আর কি, মানে এই এটা ঝালটা। হ্যাঁ, তো ওই জন্যই এটা দেওয়া, তো দেখেই নিলে। এরপর চলো দিয়ে দিলাম সর্ষে বাটাটা। এরপরে যেটা দেবো ওটা হচ্ছে পোস্ত বাটা।
তো পোস্তটাও দেখো বাটাই আছে আগের থেকে, তো পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। এরপর সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। হ্যাঁ, যখন দেখবে তেল ছাড়ছে, যে কোনো মশলা কষালে যখন দেখবে তেল ছাড়ছে, তখনই বুঝতে পারবে যে মশলাটা ধীরে ধীরে কষানো হয়ে গেছে। হ্যাঁ, তো এটা তো দেখো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে একটু একটু তেল ছাড়ছে। এরপরে কি করব, এই বাটি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দেবো। সর্ষের আর পোস্তর যে বাটি ধুয়ে যে জলটা পাবো, সেটা এবারে এর মধ্যে দিয়ে দেবো। তারপরেও কিন্তু জল আরও দিতে হবে। তো মোটামুটি মানে যতটা লাগবে, আমি এই ছোট এই বাটিটা দেখছো আমার, এই বাটিটার সাইজের 1 বাটি মতন জল আমি আরও এক্সট্রা দেবো। হ্যাঁ, তারপরে কি করছি চলো দেখাবো। হ্যাঁ, তো জানি না কেমন খেতে হবে। হ্যাঁ, তো খুব মানে ইন্টারেস্ট নিয়ে বানাচ্ছি। হ্যাঁ চলো, হ্যাঁ এবারে দেখো এই 1 বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এরপরে একটু নাড়াচাড়া করব। না, আরেকটু দিলাম, দেখতেই পেলে 1 বাটি মানে 1.5 বাটির মতন দিলাম আর কি। তো এবার একটু নাড়াচাড়া করে জলটা মানে ঝোলটা ফুটে গেলে মাছগুলোর মধ্যে ছেড়ে দেবো। হ্যাঁ, দেখতেই পাচ্ছ মাছগুলো ছেড়ে দিলাম। আর মাছগুলো কিন্তু সত্যি একদম করে করে ভাজা হয়েছে। হ্যাঁ, মানে এগুলো কাঁচা মানে কী বলবো, ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। হ্যাঁ, তো আবার তোমরা জানো কি, কাঁচা মাছেরও কিন্তু মানে এই ঝাল হয়। পুঁটি মাছকে যদি না ভেজে কাঁচাও তুমি এতে দাও তো ভালোই লাগে। বা চুনো মাছ যেগুলো হয়, ছোট ছোট চুনো মাছ, ওগুলোও কিন্তু না ভেজেও তোমরা ঝাল করতে পারো। মানে এরকমভাবে ঝালটা মানে ঝালের যেটা বানাবে, তারপর ওর মধ্যে কাঁচা মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে, ভালোই লাগে, টেস্টি লাগে। তো ওটা আর একদিন অন্যদিন বানিয়ে দেখাবো। তো আজকে দেখো মাছটা মানে একটু মাছটা দিয়ে এই গ্রেভিটা একটু ফুটিয়ে একটু বেশ মানে কাঁই করে নিলাম। গ্রেভিটা খুব মানে ঝোল ঝোল রাখলাম না, একটু মানে থকথকে করে নিলাম গ্রেভিটা। তো চলো আমার হয়ে এসেছে। এইবারে কি করব, একটা সার্ভিং বোলে এটাকে সার্ভ করে নিলাম। হ্যাঁ, তারপরে এটাকে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিলাম। হ্যাঁ, তো দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতে কেমন হবে সেটা খেয়েই বুঝবো। হ্যাঁ, তো যাই হোক, আর অনেক দিন পরে কিন্তু পুঁটি মাছ খাচ্ছি। তো ভালো, জানি না হয়তো ভালোই লাগবে, আমার তো ভালোই লাগে, আর দাসবাবুরও খুব পছন্দ। আর পুঁটি মাছের ঝাল হয়, পুঁটি মাছের ঝাল টক হয়, পুঁটি মাছের চচ্চড়ি হয়। তো বাকি পুঁটি মাছের এই রেসিপিগুলো অন্য একদিন তোমাদের সামনে শেয়ার করব। তো চলো আজকে ঝটপট খেয়ে ফেলি ভাত আর পুঁটি মাছের ঝাল।